ভয়েস অফ লয়ার্স অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ডেমনস্ট্রেশনের সম্মানীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক আলহাজ গিয়াসউদ্দিন, আজকের এই ডেমনস্ট্রেশনে উপস্থিত সম্মানীয় সিনিয়র আইনজীবীবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, ফিলিস্তিনে বিগত বেশ কিছুদিন যাবৎ যে বর্বর নির্যাতন হচ্ছে ইসরায়েল কর্তৃক, তা আজও থামে নাই। যুদ্ধের একটি নিয়ম হচ্ছে, নীতি হচ্ছে অন্য শক্তির, শত্রু শক্তির অবস্থানে আক্রমণ করা। যুদ্ধের একটি সমর নীতি হচ্ছে শত্রুপক্ষকে যুদ্ধের ময়দানে আক্রমণ করা। কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধনীতি লঙ্ঘন করে, মানবাধিকার লঙ্ঘন করে এদের ফিলিস্তিনের শিশু, নারী, হসপিটাল, সাধারণ মানুষের ওপর একের পর এক আক্রমণ করে আসছে। আমরা এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ব বিবেক হিসাবে পরিচয় দানকারী আমেরিকার ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানাই। আমেরিকা মানবাধিকারের কথা বললেও ফিলিস্তিনের ব্যাপারে তারা ইসরায়েলকে যেভাবে সাহায্য সহযোগিতা করে আসছে তা অত্যন্ত ঘৃণিত। এর জন্য মানবাধিকার বিবেক অত্যন্ত লজ্জিত। আপনারা জানবেন, ফিলিস্তিনের এই ঘটনার প্রেক্ষিতে যে সাম্রাজ্য, আমেরিকা সাম্রাজ্য যে ইসরায়েলকে সহযোগিতা করে আসছে, সেই আমেরিকাতে আজকে স্ফুলিঙ্গ শুরু হয়েছে আন্দোলনের। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনের পক্ষে ফুঁসে উঠেছে। আপনারা নিশ্চয় দেখেছেন আমেরিকার আইভি লীগ কলেজগুলো, তারা সেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই মাঠে নেমেছে। তারা আন্দোলন করছে, তাঁবু টাঙিয়ে তারা আন্দোলনে নেমেছে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করার জন্য। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সুপ্রিম কোর্টে ভয়েস অফ লয়ার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে এ দেশবাসীর কাছে উদ্যত আহ্বান জানাই, আসুন, যে আমেরিকা আজকে ফিলিস্তিনদের হত্যা করার জন্য, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, সেই আমেরিকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে জেগে উঠেছে বাংলার মুসলমানেরা, বাংলার সচেতন বিবেক, এখানে কোনো দাড়ির পার্থক্য নেই, এখানে কোনো টুপির পার্থক্য নেই, এখানে কোনো বর্ণের পার্থক্য নেই, এখানে কোনো ধর্মের পার্থক্য নেই। আজকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে নজির স্থাপন করেছে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায়, ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণায় সোচ্চার ভূমিকা রাখি। আমরা আশা রাখব ভয়েস অফ লয়ার্স অফ বাংলাদেশের আন্দোলনের সাথে বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যদি যে কোনো ধরনের কর্মসূচিতে আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।